যদি আপনারা আমার নেতৃত্বে সরকার চান তাহলে ভুলে যান কে কোথায় প্রার্থী। 294টা কেন্দ্রই আমি প্রার্থী, কারণ লড়াইটা আমার সাথে। যদি আমার নেতৃত্বে সরকার চান তাহলে ভুলে যান কে কোথায় প্রার্থী। 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, কারণ লড়াইটা আমার সঙ্গে। সিউড়ির মাটিতে দাঁড়িয়ে এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক মঞ্চে দেখা গেল কাজল কেষ্টকে। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে লড়াইয়ের বার্তা দলনেত্রীর। তিনি বলেন, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়া যাবে না। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে এক সুতোয় গাঁথলেন মমতা। জগাই মাথায় গদাই কটাক্ষ করে বলেন, কারো প্ররোচনায় পা দেবেন না। এই যে লড়াই বিজেপির বিরুদ্ধে, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে লড়াই করতে হবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি কাউকে ছাড়া যাবে না। জগাই মাথায় গদাই, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এটা মাথায় রাখবেন। আর নির্দল, যার কোনো দল নেই তার নাম নির্দল, এটা মাথায় রাখবেন। তারা ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য অনেক সময় কারো কারো প্ররোচনায় পা দেয়, সেই প্ররোচনায় পা আপনারা দেবেন না। বীরভূমের রাজনীতিতে তৃণমূলের অন্তর্কলহ নতুন কিছু নয়। বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কাজল কেষ্টর দ্বৈরথ সর্বজনবিদিত। কার্যত সে কথা মাথায় রেখেই দলীয় উদ্দেশ্যে তাঁর বার্তা, নির্বাচন রাজনৈতিক যুদ্ধ, এখানে মাথা নত নয়, কোনো কম্প্রোমাইজ হয় না। কম্প্রোমাইজ হয় মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাছে মাথা নত হয় মানুষকে ভালো রাখার জন্য। কিন্তু মনে রাখবেন, আমাদের কাছে ব্যক্তিগত স্বার্থের থেকেও দলের স্বার্থ, মানুষের স্বার্থ অনেক বেশি। সেই দিকে নজর রাখতে হবে। নির্বাচনটা হচ্ছে রাজনৈতিক যুদ্ধ, এখানে কোনো মাথা নত নয়, এখানে কোনো কম্প্রোমাইজ হয় না। মানুষের সাথে কম্প্রোমাইজ হয় মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাছে মাথা নত হয় মানুষকে ভালো রাখার জন্য। কিন্তু মনে রাখবেন, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থের থেকেও দলের স্বার্থ, মানুষের স্বার্থ অনেক বেশি, সেদিকটা নজর রাখতে হবে। এদিন উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে উঠে এলো দেউচা পাঁচামির প্রসঙ্গ। তিনি বলেন, মোহাম্মদ বাজার দুবরাজপুরে হচ্ছে বিশ্বের 2 নম্বর বড় প্রকল্প। 32,000 কোটি টাকা বিনিয়োগ হবে ও লক্ষাধিকের কর্মসংস্থান। ময়ূরেশ্বর কটন মিলের জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে। সিউড়ি থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানে জয়দেব কেন্দুলি থেকে শুরু করে একেবারে বীরভূমের রাস্তা, অজয় সেতু থেকে শুরু করে একটার পর একটা, একতারা বিতান, বাউল বিতান থেকে শুরু করে, রাঙা বিতান থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, বিশ্ব বাংলা ইউনিভার্সিটি থেকে শুরু করে। আর এখানে মোহাম্মদ বাজার দুবরাজপুরে হচ্ছে আমাদের দেউচা পাঁচমি, বিশ্বের 2 নম্বর বড় প্রজেক্ট, যেখানে 32,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং লক্ষাধিক মানুষের চাকরি হবে। তাছাড়াও মনে রাখবেন, ময়ূরেশ্বর কটন মিলের জায়গাটাও আমরা আগামী দিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করব, কারণ আমরা চাই কর্মসংস্থান ঘরে ঘরে তৈরি হোক। বীরভূমের কথা উঠলেই আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা। পিতৃভূমি ও মাতৃভূমির কথা উল্লেখ করে ফিরে গেলেন শৈশবে। তিনি বলেন, ছোটবেলার পরীক্ষা শেষ হলেই মামার বাড়িতে আসতাম। 1 মাস ধরে গ্রামে ঘুরে বেড়াতাম, ধান পুঁততাম, পুকুরে সাঁতার কাটতাম, কখনো মাছ ধরা দেখতাম, ছোলার খেতে যেতাম, কখনো আখের খেতে যেতাম। আমার একটা গ্রাম আছে, আমার মায়ের একটা গ্রাম আছে, আমার বাবার একটা গ্রাম আছে। মনে রাখবেন, আমাদের পরিবারের রক্ত এখানে মিশে আছে। তাই বীরভূমের মাটি আমার কাছে সর্বদা সোনার চেয়ে খাঁটি। আমি গ্রামে গ্রামে এত ঘুরেছি কেন জানেন? ছোটবেলায় প্রতি বছর পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি 1 মাস করে পরীক্ষার ছুটিতে, আগে শীতকালে পরীক্ষা হতো, আমি মামার বাড়িতে আসতাম এবং সেখানে থেকে ধান কাটা শিখেছিলাম। ধান কাটতাম, ধান পুঁততাম, সাঁতার কাটতাম পুকুরে, মাছ ধরা দেখতাম, ছোলার খেতে যেতাম, আখের খেতে যেতাম। মনে রাখবেন, ধান কাটতে কাটতে যেটুকু বাকি থাকতো আমরা কুড়িয়ে নিতাম, সেটা দিয়ে আবার তেলে ভাজা মুড়ি কিনে খেতাম। এটা হচ্ছে বীরভূমের মাটি, এটা মাথায় রাখবেন। বীরভূমের এই লাল মাটির সঙ্গে রয়েছে তার রক্তের সম্পর্ক, রয়েছে আত্মিক যোগ।
শিকড়ের টানের কথা উল্লেখ করে এই মাটি সোনার চেয়েও খাঁটি বলে বর্ণনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বঙ্গজয়ের লক্ষ্যে বেঁধে বেঁধে থাকার বার্তাও দেন দলনেত্রী। ক্যালকাটা নিউজ।